মুন্সিগঞ্জের পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা। দ্রুত ফাজিল স্তর চালুর আশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। মুন্সিগঞ্জের পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় 2026 সালের আলিম ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন। অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিস্তারিত এম.এ. রাজ্জাক সুমনের প্রতিবেদনে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হল 2026 সালের আলিম ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। গতকাল বুধবার দুপুর 1টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে জড়ো হন শিক্ষার্থী, অভিভাবক, দেশের বরেণ্য শিক্ষাবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার বর্তমান সভাপতি জনাব শাহিন মোল্লা। তিনি এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন। নিজের প্রাক্তন এই শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, আজ এখানেই দায়িত্ব পালন করছি। এটি আমার স্বপ্নের একটি জায়গা। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে মুন্সিগঞ্জের একটি মডেল মাদ্রাসায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার অন্যতম অভিভাবক প্রফেসর ডক্টর রইসুদ্দিন স্যার। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন। তিনি তার বক্তব্যে 50 বছরের পুরনো এই মাদ্রাসাটি এখনও আলিম স্তরেই আটকে থাকায় আক্ষেপ প্রকাশ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষকে দ্রুত ফাজিল স্তরের জন্য আবেদন করার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন, এই প্রক্রিয়া চালুর জন্য দাপ্তরিক যে কোনো প্রয়োজনে তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করবেন। 50 বছরের পথ চলা এই মাদ্রাসা আলিম পর্যন্ত এসে থেমে গেছে, এটা কিন্তু খুবই কষ্টদায়ক ব্যাপার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর খান। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন, মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ খলিল সিকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ শামসুল হক, শিল্পপতি আলহাজ শামসুল হক ব্যাপারী, সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ বিল্লাল হোসেন হাওলাদার, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক সিকদার সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই মাদ্রাসাটি থেকে এবছর 37 জন শিক্ষার্থী দাখিল এবং 26 জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 500-র বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতি বছরের জানুয়ারিতে এখানে সাধারণ ভর্তি কার্যক্রম শুরু হয় এবং দাখিল পরীক্ষার ফলাফলের পর আলিম প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এম.এ. রাজ্জাক সুমন, দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করবেন এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী খবর ও আপডেট জানতে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের এলাকার যে কোনো সমস্যা আমাদের জানান, আমরা তুলে ধরব আমাদের চ্যানেলে। প্রয়োজনে যোগাযোগ করুন 017250393000। এতক্ষণ সাথে থাকার জন্য দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ, সমাজের কথা বলে।